হ্যাঁ বুঝলে। হ্যাঁ আরে ভালো, বিয়ে করা অনেক ভালো। হ্যাঁ বিয়ে করা অনেক ভালো, বিয়ে করলে অনেক দিক থেকে সুবিধা হয়। বিয়ে যদি না করো পরে অনেক পস্তাবে, জীবনে প্রচুর পস্তাবে। বিয়েটা করে নাও। এখন মনে হচ্ছে যে ভালো, বয়স কম, কিন্তু একটা টাইম যা আসবে যখন, তখন মনে হবে না একজন সঙ্গীত দরকার ছিল লাইফে। তাই জন্য বলছি, কোনো দিকে কারোর কথায় এ করো না, বিয়ে করে নাও একদম। এই যে একটা মানে মনস্থির করেছো, এটাতেই ঠিক রাখো। হ্যাঁ কি হলো, এটা কি হলো? হ্যালো, হ্যাঁ দেখুন, আপনি যা শুনলেন এতক্ষণ ধরে, ওই কথাতে কিন্তু একদম বিশ্বাস করবেন না, ঠিক আছে? বিয়ে যদি একবার হয়ে যায়, জীবনটা একদম নাজেহাল হয়ে যাবে। বিয়ে করে যে কি পস্তাচ্ছি আমি কেন, পৃথিবীর 99% মেয়ে ছেলেরা বিয়ে করে পস্তাচ্ছে। বিয়ে করা মানেই বাসন মাজো, ঘর মোছো, রান্না করো, ঘরের সমস্ত কাজগুলো করো, আবার সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে সমস্ত করতে হবে। শরীর খারাপ হলে তো দাঁড়াও, শরীর খারাপ হলে তো কোনো ব্যাপারই না, শরীর খারাপ হলেও কাজ করে যেতে হবে। সুতরাং একদম বিয়ে করবেন না, একদম বিয়ে করবেন না। বিয়ে যদি করতেই হয় তাহলে মানে ওর থেকে যদি করতেই হয় তাহলে পালিয়ে যাও, জোর করে দিলেও বিয়ে করবে না, পালিয়ে যাও। বিয়ে করা খুব বাজে, বিয়ে করবে না। আমার এই অ্যাডভাইসটা শুনে নাও, ভালো করে মন দিয়ে শুনে নাও। বিয়ে কিন্তু করো না, এই ভুল সিদ্ধান্তটা জীবনেও নিও না। আমি নিয়েও ভুলেছি, ঠিক আছে? হ্যাঁ রাখছি, ভালো থেকো, বিয়ে করো না কিন্তু, রাখছি, হ্যাঁ রাখছি। কি গেল করে যাচ্ছ, কেন বোঝাচ্ছ? বিয়ে করতে চায় না, তাকে মাথা খারাপ করে দিচ্ছ, করো 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 করে ছেড়ে দাও না। সত্যি আমি বলে দিলাম। কে ছিল জানো? কে হবে আর? তোমারই কোনো বন্ধু বান্ধব হবে যাকে বোঝাচ্ছ বিয়ে কর বিয়ে কর। আরে না, তোমার দিদি ছিল যাকে তুমি এত বছর ধরে বোঝাচ্ছ যে বিয়েটা করে ফেল। আমরা বোঝালাম, তুমি এত বছর ধরে বোঝাচ্ছ। তুমি আগে বলবে না, আবার দিদি তুমি আমাকে বলার সুযোগ দিয়েছো, তুমি দেশে ফোনটা কেড়ে নিলে। কার সাথে আমি ডাকলাম, তুমি তাতে কেয়ার করলে না, বকেই দিলে। তুমি নিজের হাতে নিজে করবা এত দিন ধরে। কি হলো, কি করলাম? তুমি আগে বলবে তো। এ বাবা, এবারে কি হবে? এত কষ্ট করে বোঝালাম ওকে বিয়ে করার জন্য, যা কি হলো, কি আমি করলাম?